হ্যালো ভিউয়ার্স, আজ আমি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2023 থেকে ক্লাস 8-এর ইংরেজিতে যে প্রথম সেটটা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন সলভ করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল, তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা তুলে ধরা হয়েছে এটা জেন হায়াত ইয়োলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে উইন্ড ক্যাপ। সো ভিডিওটাকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসবো একেবারে প্রশ্ন উত্তরে। ওকে, তাহলে প্রশ্ন উত্তরগুলো এসো ডিসকাস করা যাক। দেখো, প্রথমে কি রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রত্যেকটার মান 2 করে রয়েছে। ওকে, তাহলে প্রথম প্রশ্নটা দেখো, হাউ ডিড এ স্কোয়াল, কীভাবে দমকা বাতাস কাম ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে এসেছিল। ওকে, বা পরিষ্কার আকাশ থাকা সত্ত্বেও দমকা বাতাস কীভাবে উৎপত্তি হলো। নিশ্চয়ই তোমরা ভালো মতো জানো, যখন বিকেলবেলা জন ঘুমাচ্ছিল সে তার স্বপ্নে দেখছিল সিজনস দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাহলে দেখো, ওয়ান কোয়াইট আফটারনুন, একটি শান্ত বিকেলবেলায় জন লে ফাস্ট আসলিপ অ্যান্ড ইন হিজ ড্রিম, অর্থাৎ সে তার স্বপ্নে কি দেখছিল, দ্য সিজনস টার্ন র্যাপিডলি, দ্রুততার সাথে ঋতুও পরিবর্তিত হচ্ছে। অ্যান্ড সো ডিড জন ইন হিজ বেড, তাই জনও বিছানায় বারংবার পাশ ফিরছিল। কনসিকুয়েন্টলি বা অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কী হলো, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার উপরে টুপিটি টুইস্টেড রাউন্ড, সেটাও ঘুরছিল। অ্যান্ড অ্যাবাউট ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। ওকে, এইভাবেই পরিষ্কার আকাশে দমকা বাতাসের সৃষ্টি হয়েছিল। পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, কেন জাহাজের নাবিক আদেশ দিয়েছিল তার ক্রিউ মেম্বারদেরকে যে জনকে তার সামনে এনে দাঁড় করাতে। দেখো, দ্য সেলার্স ট্রাইড টু রিপ অফ জনস ক্যাপ, ওই নাবিকেরা চেষ্টা করেছিল জনের মাথা থেকে টুপিটিকে খুলে ফেলতে। সো হিজ ক্যাপ্টেন টুইস্টেড রাউন্ড, তাই ক্যাপ্টেন বারংবার টুপিটিকে ঘোরাচ্ছিল তার মাথার উপরে। অ্যাবাউট অ্যান্ড দ্য স্কোয়াল বিকেম আ স্ট্রম, যার ফলস্বরূপ কী হয়েছিল, দমকা বাতাসটা ঝড়ের আকার ধারণ করেছিল। দেয়ারফোর দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ ম্যান টু ব্রিং জন বিফোর হিম, তাই ক্যাপ্টেন আদেশ দিয়েছিল তার ক্রিউ মেম্বারদেরকে জনকে তার সামনে এনে দাঁড় করাতে। পরের প্রশ্ন দেখো, বিয়ের দেখে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য উইন্ড হ্যাড বিন হোয়ারলিং অ্যাবাউট দ্য বোট। ওকে, তাহলে এটা তোমাদের টেক্সট প্যাসেজেই রয়েছে, পরিষ্কার একবারে লাইনটাই। কী লিখবো, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। ওকে, অর্থাৎ পালগুলিকে ছিঁড়ে ফেললো এবং মাস্তুলগুলোকে ভেঙে ফেললো। এরপরে কোশ্চেন দেখো, গেটিং টু দ্য ল্যান্ড জন পিকড আপ ক্যাপ, কী হবে অ্যান্সার, র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। অর্থাৎ জন যখন সমুদ্রে সাঁতরে পারে এলো তখন তার খুলে যাওয়া টুপিটিকে, যেহেতু টুপিটিও তাকে অনুসরণ করা আসছিল, তাই টুপিটিকে সে তুলল এবং সে তার মা এবং খামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। পরের প্রশ্ন দেখো, দ্য উইন্ড কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান, অর্থাৎ টুপির দ্বারা ডেকে আনা বাতাসটা ঘুরিয়ে দিল কাকে, শিপ 3 টাইমস অ্যারাউন্ড, জাহাজটাকে 3বার ঘুরিয়ে দিয়েছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো 2-এর দাগে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে, অর ফিউচার পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্ব ফর্মগুলো দেওয়া রয়েছে সেটা দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স করতে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, আই রিড দিস স্টোরি বুক ফ্রম দ্য আর্লি মর্নিং, তাহলে কী আছে, আই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সকাল থেকে পড়ছি যেহেতু, তাই হবে আই হ্যাভ বিন রিডিং। পরের প্রশ্ন দেখো, রাহুল ফিনিশ হিজ প্রজেক্ট বাই টুমোরো, টুমোরো গতকাল, তাহলে ফিউচার ফর্মে আছে, তাহলে কী হবে, রাহুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই উইল হ্যাভ ফিনিশড, মূল ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড, তাহলে উইল হ্যাভ ফিনিশড। ওকে, এবারে চলে আসবো আমরা 3-এর দাগে, রাইট দ্য অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ লেখো, অফ দ্য আন্ডারলাইন্ড, অর্থাৎ যেগুলো তলে দাগ দেওয়া রয়েছে ওয়ার্ডস, বাই ইউজিং প্রিফিক্স, প্রিফিক্স ইউজ করে অপোজিট লিখতে হবে। ঠিক আছে, হেল্প বক্সে একটা এক্সট্রা দেওয়া আছে। প্রথমে দেখো দেওয়া রয়েছে কি, খুবই সোজা, রিমা এগ্রিড উইথ হার ফ্রেন্ডস প্রপোজাল, রিমা রাজি হয়েছিল তার বন্ধুর প্রপোজালে, তাহলে এগ্রিড থেকে হবে কি ডিসএগ্রিড,
পরেরটা রয়েছে হি ইজ এবল, সে সক্ষম টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করতে। এবল থেকে হবে আনএবল, অক্ষম। এবল মিনস সক্ষম, সক্ষম থেকে হবে অক্ষম। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন উত্তর, সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।